একজন মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে বুক দিয়ে আগলে রাখেন, কিন্তু অভাবের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হলে সেই মা নিজেই অনাগত সন্তানকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। বলা হচ্ছে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার মা মারিয়া দোলোরেসের কথা। রোনালদোর মা কেন নিজের সন্তানকে নষ্ট করতে চেয়েছিলেন? ফুটবল রাজপুত্রের জন্মের পেছনের সেই রুদ্ধশ্বাস গল্পের বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। জানেন কি, এই ফুটবল জাদুকর হয়তো পৃথিবীতেই আসতেন না। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্ম না হলে সবুজ গালিচার বিস্ময়কর অনেক কীর্তি হয়তো দেখাই হতো না ফুটবল প্রেমীদের। 1984 সাল, পর্তুগালের স্বায়ত্তশাসিত দ্বীপ মাদিরার রাজধানী ফুনচাল শহর। এই শহরের সান্তো আন্তোনিও নামের পাহাড়ি এলাকায় থাকতেন ক্রিস্টিয়ানো রোনালদোর মা মারিয়া দোলোরেস আভেইরো। দিনিস ও দোলোরেস আভেইরো দম্পতির ছোট্ট সরকারি টিনের চালার ঘরটা এতই জরাজীর্ণ ছিল যে বর্ষাকালে ছাদ চুয়ে পানি পড়ত। দোলোরেসের কোল জুড়ে ততদিনে এসেছে 3 সন্তান। যখন জানতে পারলেন চতুর্থ সন্তান আসছে, খুশির বদলে কান্নায় ভেঙে পড়েছিলেন। অভাবের তাড়নায় তিনি চেয়েছিলেন সন্তানটি নষ্ট করে দিতে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দোলোরেস গর্ভপাতের জন্য হাসপাতালে গেলে ডাক্তার বলেছিলেন যেহেতু মায়ের বয়স 30 বছর, শারীরিক সমস্যাও নেই, এই সন্তান জন্ম দিলে তার কোনো ক্ষতি হবে না, তাই চিকিৎসক এটি নষ্ট করতে পারবেন না। ডাক্তারের কাছ থেকে ফিরে এক প্রতিবেশীর পরামর্শে দোলোরেস গরম বিয়ার খেয়েছিলেন এবং শরীরকে চরম ক্লান্ত করতে ছুটাছুটি করেছিলেন যাতে প্রাকৃতিকভাবে গর্ভপাত ঘটে। যেহেতু রোনালদোর বাবা ছিলেন মদ্যপায়ী, একবেলা খেয়ে না খেয়ে থাকা পরিবারে চতুর্থ সন্তানকে বড় করা অসম্ভব মনে করেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন দোলোরেস। মজার ব্যাপার হলো, রোনালদো বড় হয়ে এই ঘটনাটি জানার পর তার মাকে নিয়ে কোনো ক্ষোভ দেখাননি, বরং তিনি বলেন, মা, তুমি আমাকে পৃথিবীর আলো দেখাতে চাওনি, আর আজ সেই আমি পুরো পরিবারকে আলো দেখাচ্ছি। ছোটবেলা থেকেই খেলার মাঠ টানত রোনালদোকে, তবে CR7 লিসবনে যান অনেক পরে, যখন তিনি স্পোর্টিং লিসবন একাডেমিতে যোগ দেন। রোনালদোর মা জানতেন মাদিরা দ্বীপে থাকলে দারিদ্র কোনোদিন ঘুচবে না, তাই বুকে পাথর বেঁধে মাত্র 12 বছর বয়সী ছেলেকে একাকী লিসবন পাঠিয়ে দেন। সেই সময় লিসবন যেতে রোনালদোকে প্লেনে করে প্রায় 1000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছিল, যা সেই ছোট্ট শিশুটির জন্য ছিল এক ভীষণ একাকিত্বের যাত্রা। সংসার চালাতে দোলোরেস মানুষের বাড়িতে রাঁধুনির কাজ করতেন, পরিচ্ছন্নতা কর্মী হিসেবেও কাজ করেছেন। রোনালদোর প্রথম এক জোড়া বুট কেনার জন্য তিনি পুরো সপ্তাহে রাত দিন কাজ করেছেন। রোনালদোর জন্ম মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপে হয়েছিল বলেই তার শৈশব ছিল আরও বেশি চ্যালেঞ্জিং। পর্তুগালের মূল শহরের মানুষেরা তখন মাদিরার অধিবাসীদের কিছুটা অবজ্ঞার চোখে দেখত। এমনকি 12 বছর বয়সে যখন রোনালদো লিসবনে ট্রায়াল দিতে যান, তখন তার আঞ্চলিক টান বা অ্যাকসেন্ট শুনে লিসবনের অন্য ছেলেরা তাকে নিয়ে প্রচুর হাসাহাসি ও ঠাট্টা করত। রোনালদো যখন মাদিরা ছেড়ে লিসবনে যাচ্ছিলেন, তার মা বিমানবন্দরে অঝরে কাঁদছিলেন। তিনি জানতেন এই বিচ্ছেদই হয়তো তাদের দারিদ্র্য ঘোচানোর একমাত্র পথ। শৈশবে মাদিরার গলিতে রোনালদোর নাম ছিল ক্রাই বেবি। তার মা বলেন, রোনালদো মাঠে পাস না পেলে বা গোল করতে না পারলে কান্নাকাটি করত, আর তার ক্ষিপ্র গতির জন্য মা তাকে ডাকতেন লিটল বি বা মৌমাছি বলে। দোলোরেস 2 বার স্তন ক্যান্সার জয় করেছেন এবং 2020 সালে একটি মারাত্মক ব্রেন স্ট্রোক থেকে বেঁচে ফিরেছেন। মায়ের জীবন বাঁচানোর জন্য যে হাসপাতালে চিকিৎসা হয়েছিল, রোনালদো সেখানে প্রায় 1 লক্ষ পাউন্ড অনুদান দিয়েছিলেন
একটি ক্যান্সার সেন্টার তৈরির জন্য। বিলিয়নিয়ার হয়েও রোনালদো তার মাকে নিজের কাছে রাখেন। বর্তমানে তারা সৌদি আরবেও একসঙ্গে থাকছেন। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের লালন পালনে দোলোরেসের ভূমিকা সবচেয়ে বেশি। রোনালদোর মা অত্যন্ত ধর্মপ্রাণ ক্যাথলিক। তিনি মনে করেন গর্ভপাতের চেষ্টা করেও রোনালদোর জন্ম হওয়াটা ছিল ঈশ্বরের এক বিশেষ কৃপা। মাঝে মাঝে বিধাতার লেখা চিত্রনাট্য যে কোনো রূপকথাকেও হার মানায়। আজ থেকে 41 বছর আগে ফুনচালের সেই জরাজীর্ণ ঘরে অভাবের তাড়নায় যে মা সন্তানকে বিসর্জন দিতে চেয়েছিলেন, আজ সেই মাই পৃথিবীর সবচেয়ে সুখী এবং গর্বিত নারী। ক্রিস্টিয়ানো রোনালদো আজ কেবল একজন ফুটবলারের নাম নয়, বরং আধুনিক ফুটবলের সবচেয়ে বড় অনুপ্রেরণা। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।